প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি অ্যাডভোকেট জিৎ, ঢাকা জজ কোর্ট। আজকের আলোচনার বিষয়বস্তু হলো, যদি কোনো ব্যক্তি চোরাই মাল গ্রহণ করে অবৈধভাবে কেনাবেচা করে, তাহলে তার শাস্তির কি বিধান রয়েছে। চলুন জেনে আসি বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী কি শাস্তির বিধান রয়েছে। যদি কোনো ব্যক্তি চোরাই মাল কেনাবেচা করে, চোরাই মাল বলিয়া জানা সত্ত্বেও এবং বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও যদি উক্ত ব্যক্তি চোরাই মাল গ্রহণ করে, ক্রয় করে এবং উক্ত চোরাই মাল বেচা বিক্রি করে, তাহলে ওই ব্যক্তি বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে। এটি একটি অপরাধ। আপনি চোরকে প্রশ্রয় দিচ্ছেন এবং নিজেও অপরাধ করছেন। এটি অনেকেরই জানা নেই। তাই চলুন এই ধরনের কাজ থেকে বিরত থাকি আর আইন জানি। এই অপরাধের ফলে আপনার যে শাস্তির বিধান রয়েছে সেটিও জেনে রাখা খুবই প্রয়োজন। চলুন জেনে আসি কি শাস্তির বিধান রয়েছে। বাংলাদেশ দণ্ডবিধি এর ধারা 413 অনুযায়ী যদি কোনো ব্যক্তি চোরাই মাল অবৈধভাবে ক্রয় বিক্রয় করে, তাহলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা অর্থদণ্ড দণ্ডিত হতে পারে, অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হতে পারে। শাস্তির পরিমাণটা কিন্তু একটু বেশি। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি এই ধরনের অপরাধ করে থাকি, তার শাস্তির বিধানটা কি রয়েছে। আশা করছি এই ভিডিও বার্তার মাধ্যমে আপনারা জেনে সচেতন হবেন এবং এই ধরনের কার্যকলাপ থেকে আপনারা সকলেই বিরত থাকবেন। অনেকেই জেনে না জেনে, বুঝে না বুঝে এই ধরনের কার্যকলাপ করে থাকেন, কিন্তু এর ফলাফল সম্পর্কে অবগত নন। আশা করছি আজকের পর থেকে এই ধরনের কার্যকলাপ থেকে আপনারা বিরত থাকবেন এবং নিজে আইন সম্পর্কে জানবেন, সচেতনতা বৃদ্ধি করবেন। এই কামনা ব্যত্যয় রেখে আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।